অ্যান্থনি নামের ছেলেটা গলায় আটকে যাওয়া কাটা। ম্যানচেস্টার ইউনাইটেড না পারছে ওকে ফেলতে, না পারছে গিলতে। পরিস্থিতি বেশ জটিল। ২০২২ সালে এই ওকে ঘরে আনতে গুনে গুনে ৮২ মিলিয়ন পাউন্ড আয়াক্সকে দিয়েছিল রেড ডেভিলস, যা ক্লাব ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সাইনিংও। কিন্তু পারফরম্যান্সের বেলায় লবডঙ্গা। এখন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৯৬ ম্যাচে মাত্র ১২টি গোল, ৫টি অ্যাসিস্ট করেছে। মানে অ্যান্থনির ক্ষেত্রে ব্যাপারটা মানে কম, দামেও বেশি অবস্থা। ২০২৩-২৪ মৌসুমে তার পারফরম্যান্স আরও খারাপ ছিল। তিনি প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে মাত্র গোল করেন মেরে কেটে একটা। এবারে প্রিমিয়ার লিগের ক্লাবটার বাধ্য হয়ে তাকে হাটে তুলেছে। অ্যান্থনির উচ্চ বেতন সপ্তাহে প্রায় ১,৫,০০০ পাউন্ড বহন করতে ম্যান ইউনাইটেডের ত্রাহি মধুসূদন অবস্থা। ক্লাবের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বেতন বাজেট কমানোর জন্য তাকে বিক্রি করা জরুরি হয়ে পড়েছে। প্রিমিয়ার লিগের নিয়ম বলছে লসে ছাড়া যাবে না, অন্তত ওর বিনিময়ে আয় করতে হবে ৩২ মিলিয়ন পাউন্ড। তবে রিয়াল বেতিসে লোনে গিয়ে অ্যান্থনি দুর্দান্ত পারফরম্যান্স করেছে, যেখানে তিনি ২৬ ম্যাচে ৯টি গোল এবং ৫টি অ্যাসিস্ট করে বেতিসকে কনফারেন্স লিগের ফাইনালে নিয়ে হাজির হন। ফিরে আসে আত্মবিশ্বাস, জানান বেতিসেই থাকতে ইচ্ছুক, এমনকি আগের চেয়ে কম বেতন হলেও। রিয়াল বেতিসও অ্যান্থনিকে স্থায়ীভাবে দলে রাখতে আগ্রহী, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড তার জন্য প্রায় ৩৫ থেকে ৫০ মিলিয়ন পাউন্ড চাচ্ছে। লা লিগা খেলোয়াড়দের পেমেন্টের প্রশ্নে তো আরও কঠোর। দর কষাকষির পর ইউনাইটেড অবশ্য তার দাম কিছুটা কমিয়েছে, কিন্তু এখনও এটি বেতিসের সাধ্যের বাইরে। নিউক্যাসল এবং ব্রাইটন সহ আরও কিছু ক্লাব অ্যান্থনির প্রতি আগ্রহ দেখালেও তার অগ্রাধিকার হল রিয়াল বেতিসের ফেরা। এখন দেখার বিষয় ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল বেতিস অ্যান্থনির ভবিষ্যৎ নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে পারে কিনা। আশফাকুর রহমান, সিয়াম, ৭১।